অধ্যায় ৫ চ্যালেঞ্জের ঢেউ। সমুদ্রতটে এক সকালে ঘোষণা ঝংকার তুলল, এই বছর আবার ফিরে আসছে মাকাহা লেজেন্ড কাপ, হাওয়াইয়ের প্রাচীনতম সার্ফ প্রতিযোগিতা। এটা কেবল একখানা খেলা নয়, এটা একটা ঐতিহ্য, একটা শ্রদ্ধার প্রতীক। জয়ের মানে শুধুই ট্রফি নয়, গর্ব, আত্মপরিচয় আর জায়গার ইতিহাসের প্রতি এক প্রণতি। খবরটা শুনে মায়ার বুক কাঁপে। এতদিন গোপনে অনুশীলন করে সে জানে এটাই তার নিজের কাছে ফেরার সুযোগ। একরকম আবেগ আর অজানা ভয় নিয়ে সে তার কোচের কাছে যায়। কোচ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, মায়া, আমি জানি তুই সাহসী, কিন্তু এই প্রতিযোগিতা খুব কঠিন। তোর শরীর এখনো পুরোপুরি তৈরি নয়। মায়ার কণ্ঠ নরম হয় কিন্তু স্থির। আমার শরীর না, আমার মন লড়বে। কোচ নিরুত্তর। মায়া ঘুরে চলে আসে, কিন্তু জানে এই যুদ্ধ তার একার। তবে চ্যালেঞ্জ শুধু সমুদ্র নয়, সমুদ্রের বাইরে অপেক্ষা করে এক পুরনো ছায়া। লেইলা তার প্রাক্তন প্রতিদ্বন্দ্বী, এক সময়কার বন্ধু। লেইলা প্রতিযোগিতার লিস্টে মায়ার নাম দেখে ঠোঁট টিপে হাসে। সে বলে, এক হাতে ঢেউ জিতবি? সেটা তো ঢেউয়েরই অপমান রে। চারপাশে কয়েকজন কিশোর তরুণ হেসে ওঠে। মায়া কোনো উত্তর দেয় না, চুপচাপ চলে যায়, কিন্তু ভেতরে আগুন জ্বলে। সন্ধ্যায় দিদিমা তার পাশে বসে, নীরবতার মাঝে বলে, তোর শরীর যা খুইয়েছে, তোর মন তা ফিরিয়ে আনবে। জয় মানে শুধু প্রথম হওয়া নয়, ভয়কে জিতিয়ে এগিয়ে চলা। মায়া কিচ্ছু বলে না, শুধু দিদিমার হাতটা ধরে রাখে। রাত গভীর হলে কাই চুপি চুপি আসে, হাতে তার সেই খাতাটা আর কাঁধে একটা ব্যাগ। মায়ার বোর্ডটা বের করে আনে সে, তারপর ব্যাগ থেকে বের করে একটা মার্কার পেন, কালো রঙের। বোর্ডের মাঝখানে লিখে দেয় স্পষ্ট অক্ষরে, তুমি ভয় নও, তুমি ঝড়। মায়ার গলা বুঝে আসে, এক ফোঁটা জল চোখের কোণ ছুঁয়ে পড়ে বোর্ডের কাঠে। সে বোর্ডটাকে নিজের বুকে টেনে নেয়, যেন শক্তি টেনে নেয় সেই শব্দ থেকে। সেই রাতের চাঁদ ছিল শান্ত, কিন্তু মায়ার ভিতরে তৈরি হচ্ছিল এক ঘূর্ণিঝড়। সে জানত প্রতিপক্ষ শুধু লেইলা বা ঢেউ নয়, প্রতিপক্ষ ছিল নিজেকে হারানোর ভয়, হেরে যাওয়ার শঙ্কা। কিন্তু এবার তার পাশে আছে দিদিমার আশীর্বাদ, কাইয়ের বিশ্বাস আর নিজের ভিতরের রূপান্তর। তাকে কেউ এখন এক হাতে সার্ফার বলে না, সে নিজেকে ডাকে ঝড়ের মেয়ে।